নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ মটর পনির। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ মটর পনির। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে পনিরের টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, পনিরের টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের টমেটো, ছোট 4 টুকরো আদা, 2 পাকা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা টুকরোগুলোকে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ আর কাজু বাদাম। এখানে আমি 3টে কাজু বাদাম আর 1 টেবিল স্পুন 4 মগজ নিয়েছি। এখন টমেটোর সঙ্গে কাজু বাদাম আর 4 মগজগুলোকে ভেজে নেব। টমেটো, কাজু বাদাম, 4 মগজ, কাঁচা লঙ্কা, আদাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা প্যানের মধ্যে জল বসিয়েছি। জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন আমি মটরশুঁটিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, মটরশুঁটিগুলো হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। পনিরগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তরকারির ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। আমি এই তরকারিটা পরোটার সঙ্গে পরিবেশন করব, তাই ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই সময় তরকারিটা নামিয়ে নিতে পারেন। ঝোলটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ মটর পনির। আর এই দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তৈরি হয়ে গেল নিরামিষ মটর পনির। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ মটর পনির।